শুধু একটা ট্রান্সফার আমাদের এই দুনিয়া থেকে মৃত্যুর মধ্য দিয়ে আলামে বারজাখকে অতিক্রম করে আমরা আফটার লাইফ, পরবর্তী যে জীবন, এই জীবন আমরা পদার্পণ করব, আমরা ওই জীবনে চলে যাব। তাহলে আক্ষরিক অর্থে আমরা যদি বলতে যাই মানুষকে আসলে মরে না, দুনিয়া থেকে বিদায় হয়, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার বলছেন আমি তোমাকে সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আবার আমি জীবন দেব এবং আমার কাছে তুমি প্রত্যাবর্তিত হবে। তা প্রত্যাবর্তন যদি হয় তাহলে তো দুনিয়াতে আমরা দেখছি যে লাশটার ভিতরে ওই রূহটা নাই, নিথর দেহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদি আমরা এটা আমাদের দেশে কবর মাটি দেওয়ার সময় এটা দোয়া বলে চালায় দিই, এটা কিন্তু শুধু দোয়া না, এটি কিন্তু একটা আয়াত, একটা তথ্য, কোরআনের একটা আয়াত। এটা মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে এবং সেই মাটি থেকেই তোমাকে আবার আমি বের করে আনবো, অর্থাৎ আমার আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সবচেয়ে বড় আশার জায়গা হলো পরকাল। আমাদের সকল প্রাপ্তির জায়গা, প্রত্যাশার জায়গা, আশার জায়গা একটাই, সেটা কি ইহকাল না পরকাল? পরকাল। এই জন্য আমি প্রায়ই একটা লাইন এই কথাটা বলে থাকি, আখিরাতের জ্ঞান যার যত বেশি সে তত ধনী। আখিরাতের জ্ঞান যার মধ্যে যত গভীর থাকবে সে তত বড় আল্লাহওয়ালা হবে। এজন্য এই কোরআনের মতো কিতাবে 1/3, 3 ভাগের 1 ভাগ আল্লাহ পাক আখিরাত নিয়ে কথা বলেছেন। তো এই আখিরাতটা আমাদের সামনে শুধু স্পষ্ট বললে ভুল হবে, মহা সুস্পষ্ট। আখিরাত আমাদের সামনে একদম মহা স্পষ্ট সামনে আছে এবং সেই মহাদিন, সেই মহা একটা হাসরের দিন, এবং সেই হাসরের দিন, বিচারের দিনের মালিক কিন্তু একজনই। কোরআনে কারীমের ধারাবাহিকতা অনুযায়ী সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে তিনি তার নিজের পরিচয় দিচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? তাহলে এটা কি ছোটখাটো কোনো পরিচয়? বিচার দিবসের মালিক, বিচার দিবসের বিচারক, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। বিচারকের তিনি বিচারক, তিনি বিচার করবেন এবং বিচারটা তো সূক্ষ্ম হবে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মিসকাল শব্দটা আসছে হলো যাররা শব্দটা সেই অংশকে বোঝায় যেটা খালি চোখে দেখা যায় না। যাররা, যাররা পরিমাণ অর্থাৎ অণু পরিমাণ, অণু পরমাণু, অর্থাৎ যেটা খালি চোখে বান্দা দেখতে পায় না, এমন জাতীয় কোনো ভালো কাজ সে যদি দুনিয়াতে করে যায়, সেদিন তার সামনে তাও স্ক্রিনে ডিসপ্লে হবে এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং বান্দার এমন কোনো কর্ম নাই যা গণনা হবে না, এমন কোনো কাজ নাই যার গণনা বাদ থাকবে। বলেন তো এই এতটুকুন কথা যদি আমরা একটু লালন করি, বলুন তো 1 সেকেন্ডের জন্য লাইন উচ্চত হওয়ার কোনো সুযোগ আছে কি? বলেন, সুযোগ নাই। 1 সেকেন্ডও না, আমি তো মিনিট বলি না, 1 সেকেন্ডও লাইন উচ্চত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলছেন এমন কোনো কাজ নাই যে কাজ বান্দা তোমার আমি আল্লাহ গণনা করি না, সব গুনে গুনে লাগতেছে। ভয়ঙ্কর। এবং তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওজনটাকে সঠিক করো, ওজনকে ক্ষতিগ্রস্ত করো না। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা যে
সময় দুনিয়াতে এসেছি। অনেকে বলে এই দুনিয়ার বয়স 500 কোটি বছর, এরকম তথ্য আমরা বিভিন্নভাবে শুনে থাকি। তবে পৃথিবীর বয়স এক্সাক্ট কত বছর এটা সবচেয়ে যিনি বেশি জানেন, যিনি দুনিয়ার মালিক, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা, তিনি জানেন দুনিয়ার বয়সটা কত। তবে আমরা যে সূর্যকে দেখতে পাচ্ছি, এই সূর্যকে একদিন থাকবে? থাকবে না। ইযা শামসু কুవ్বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। সূর্য সংকুচিত হয়ে যাবে। তো তাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় সূর্যের বর্তমান বয়স এখন 500 কোটি বছর থেকে কিছু বেশি। 500 কোটি বছর থেকে কিছু বেশি হবে, কম হবে না। বর্তমান অবস্থায় এটি প্রতি সেকেন্ডে ওজন হারাচ্ছে 4 মিলিয়ন টন। 4 মিলিয়ন টন প্রত্যেক দিন, এটা কি বলে, প্রতি সেকেন্ডে এটার ওজন হারাচ্ছে। এসব তথ্য থেকে সূর্যের একটি অবধারিত পরিণতির ইঙ্গিত পাওয়া যায়। সকল বিজ্ঞানী একযোগে বলেছেন যে সূর্য পৃষ্ঠে মজুদ সমস্ত হাইড্রোজেন গ্যাস একদিন নিঃশেষ হবেই। তখন এটি একটি নিষ্প্রভ নক্ষত্রের রূপ নেবে, যার কোনো তাজ্য শক্তি, যার কোনো তাপ শক্তি এটা থাকবে না। অর্থাৎ এটা আল্লাহ তাআলা অনেক আগেই বলেছেন, যেটা বিজ্ঞান আজকে হালে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُّسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ توقنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তিনি সূর্য এবং চাঁদকে কার্যরত করে রেখেছেন। প্রত্যেকে একটি নির্ধারিত সময় পর্যন্ত সচল থাকবে। আল্লাহ সকল সৃষ্টি নিবিড় নিয়মতান্ত্রিকতার বাধা। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্য হেরে যাবে, তার তাজ্য শক্তি থাকবে না। ইদা শামসু কুవ్বিরাত, যেটা আমি কিছুক্ষণ আগে, সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য যখন তার পরিণত দশায় যখন উপনীত হবে, তখন সে স্ফীত হতে থাকবে, ছোট হতে থাকবে। স্ফীত হতে হতে এক সময় তার আয়তন ভীষণভাবে বেড়ে যাবে। তখন তার দেখতে লাল রঙের অতিকায় একটি গোলকের মতো লাগবে। জ্যোতির্বিজ্ঞানীগণ যার নামকরণ করেছেন রেড গিয়ান্ট, অর্থাৎ এ সম্পর্কে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই তিনি বলেছেন, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান। যখন আকাশ বিচূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন সেটা রক্তরঞ্জিত চামড়ার মতো রূপ পরিগ্রহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে জ্যোতির্বিজ্ঞানীরা নিয়ে যারা, আকাশ নিয়ে যারা গবেষণা করছেন, তাদের গবেষণা আজকে হালে এসে যে কথাগুলো বলছে, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ১৫০০ বছর আগে এটা আগেই বলে দিয়েছেন সূর্যের পরিণতি কি হবে। একটু আবারও বলি সুবহানাল্লাহ। রাসূল কি জ্যোতির্বিজ্ঞানে পড়াশোনা করেছিলেন? তিনি কি কোনো সায়েন্স লাইব্রেরিতে বসেছিলেন? কেমনে সম্ভব ১৫০০ বছর আগে এই সমস্ত কথাগুলো বলা? কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। আখিরাতের জ্ঞানকে বলিষ্ঠ করার জন্য এই কিতাবটা আমরা বেশি করে একটু পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মূর্খকে শয়তান ঈমান হারা করতে সময় নেয় না, খুব দ্রুতই তাকে ঈমান হারা করে ফেলে। মূর্খ কাকে বলা যায়? যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে বঞ্চিত, সে হচ্ছে মূর্খ। যে ডাক্তার হয় নাই, আপনি তাকে মূর্খ বলবেন না, সবাই ডাক্তার হওয়ার দরকার নেই। যে ইঞ্জিনিয়ার হয় নাই, তাকে আপনি মূর্খ বলতে পারবেন না, সবার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। সাহিত্যিক সবার হওয়ার দরকার নেই। কবিতা সবাই লিখবে না, সাহিত্য সবাই লিখবে না, এটা সবার জন্য ফরজ না। কিন্তু
কোরআন সুন্নাহর জ্ঞান সবার জন্য অর্জন করতেই হবে, এই অর্জন করা ফরজ আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? তাহলে এই জ্ঞান যার নাই সে হলো প্রকৃত মূর্খ। মূর্খের সঙ্গে কি বুঝতে পারলাম? এক কথায় যত জ্ঞান পৃথিবীতে আছে সকল জ্ঞান সবার জন্য জরুরি নয়, একটা মহলের জন্য জরুরি। ডাক্তার হতে হবে, সবাই ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হতে হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে না। কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান সবাইকে অর্জন করতে হবে। কোন কালের জন্য বলেন? কোন কালের জন্য? পরকালের জন্য। আপনি বলবেন আমি জানি নাই, আমি জানি না, বুঝি নাই, জ্ঞান অর্জন করি নাই। আল্লাহ বলবেন কেন তুই জ্ঞান অর্জন করলি না? আফালা তাআকিলুন আফালা তুবসিরুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো। এর মানে আমি জাগতিক জ্ঞান আমরা বলে প্রচার করি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, এটা দুনিয়ার কোনো জ্ঞান না। এটাও আখিরাতের জন্য, এটাও দরকার, এটাও প্রয়োজন, এটাও দ্বীনের জ্ঞান, এটা দ্বীনের বাইরে না। দুনিয়া নিয়েই দ্বীন, দুনিয়া নিয়ে কি দ্বীন। দ্বীন এবং দুনিয়াকে অনেকে পৃথক করতে চায়। দুনিয়াটা গর্ব হলো দ্বীন নিয়ে, দুনিয়াটা গর্ব কি নিয়ে? দ্বীন নিয়ে। কার দ্বীন নিয়ে? আসতে বলবেন না। কার দ্বীন নিয়ে? আল্লাহর দ্বীন নিয়ে দুনিয়াটা গর্ব। তাহলে আমাদের এই দুনিয়াটা আখিরাতের নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের গর্ব করার কি আছে ভাই? আমাদের গর্ব করার তো কিচ্ছু নেই। আমরা পৃথিবীতে এসেছি সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে। এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির দিক তাকালেই তো মনে হয় অহংকারটা করব কেমন করে? অহংকার করার জায়গা কোথায়? আল্লাহ পাক আমাকে সৃষ্টি, আমার সৃষ্টির শুরুটাই করেছেন হলো সবেগে নির্গত এক ফোঁটা পানি। সেখান থেকে আল্লাহ পাক এটাকে জমাট করেছেন। কত দয়া তার! জমাট করেছেন, গোশত করেছেন, চামড়া করেছেন। এই গোশতকে একটা স্ট্রাকচারে, একটা স্কেলিটন সেট করে হাড়ের উপর দিয়ে এটাকে গোশতের রূপ দিয়ে চামড়া দিয়ে প্যাকেট করেছেন। এটি জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো কি ক্ষমতা আছে ভাই? একমাত্র ক্ষমতা কার? পৃথিবীর সব ফ্যাক্টরিগুলো হলো আলোর ভিতরে প্রোডাকশন তৈরি হয়, আর আমার আপনার যে সৃষ্টি হয়েছে যে মার পেটের ভিতরে, সেটা কি আলোকিত জায়গা? বলেন, আলো না অন্ধকার? শুধু কি অন্ধকার না মহা অন্ধকার? মহা অন্ধকার। কিন্তু নিখুঁত করে, চোখটা আঁকা বাঁকা করে দেননি, কানটা কম বেশি করে দেননি, নাকটা কত নিখুঁত করে দিয়েছেন, চুলগুলো কত সুন্দর মসৃণ করে দিয়েছেন। বইয়ের দিকে তাকায়া কি সুন্দর করে বলি, সখী তুমি কত সুন্দরী। কিন্তু সখী তুমি কত সুন্দরী এটা বলার আগে বলা লাগতো আল্লাহ তুমি কত সুন্দর, তোমার সৃষ্টি কত সুন্দর করে বানিয়ে দিয়েছ। জোরে বলি সুবহানাল্লাহ। বইয়ের দিকে তাকায়া প্রশংসা করবেন, বইয়ের সুনাম করবেন। কিন্তু আজকে সমাজে বইয়ের সুনাম না করে অন্যের বইয়ের সুনাম করে। বলেন তো সংসারে শান্তি হবে? শান্তি হবে না। স্ত্রীর সামনে কখনো অন্য মহিলার কোনো গুণগান গাইতে নেই। আপনি অন্য মহিলার গুণগান গাইবেন তো সংসারে প্যাঁচ লেগে যাবে। আমার নবীজি খুব সাংসারিক মানুষ ছিলেন। সাংসারিক মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কতটা পারিবারিক ছিলেন যে তার মৃত্যুটা হয়েছে সাহাবীদের মাঝে না পরিবারের মাঝে? বলেন, তিনি একজন বিশ্ব নেতা ছিলেন, বিশ্ব লিডার ছিলেন। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নেতা, বিশ্ববাসীর জন্য রহমত। অথচ তার মৃত্যু হয়েছে কর্মীদের মাঝে না পরিবারের মাঝে? পরিবারের মাঝে। তিনি কত বড় পারিবারিক ব্যক্তিত্ব ছিলেন, পরিবারকে সময় দিতেন। স্ত্রীরা তার সার্টিফিকেট দিয়েছেন, সন্তানরা তার সার্টিফিকেট দিয়েছেন। তিনি কত উন্নত চরিত্র অধিকারী ছিলেন, তার পরিবাররা এটার প্রমাণ দিয়েছেন। তো আল্লাহ কত নিখুঁত করে আমাকে আপনাকে বানালেন। অবদানটা কারো নয়, আমার স্ত্রী সুন্দর, আল্লাহ পাক আমাকে সুন্দর করেছেন, সবাইকে সুন্দর করেছেন। সম্পূর্ণ অবদান যার, তিনি কে? একটু চিল্লায় বলুন তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّا خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। সুতরাং মানুষ কি ভেবে দেখে না কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে সৃজন করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে যা নির্গত হয়, পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পিঞ্জরের মাঝ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। সায়েন্টিফিক এক্সপ্লেনেশনে যদি আমরা যাই, বীর্য সাধারণত সেমিনাল ভেসিকলস টেস্টেস আর প্রস্টেটের তরল থেকে উৎপন্ন হয়। বেশিরভাগ নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এই আয়াতটিকে নিয়ে সর্বপ্রথম একটু তার অপব্যাখ্যা করার চেষ্টা করেছিল। এটা কেমন করে সম্ভব, এটা কোরআন কি এটা বলে ফেলল। তারা স্পার্মের বীর্যের উৎপত্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিল, নাউযুবিল্লাহ, যা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা। আয়াতটির দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইয়াখরুজু দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন হলো উৎপন্ন হওয়া নয়। ইয়াখরুজু মানে হলো বের হওয়া, নির্গত হওয়া। আখরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু অর্থাৎ বের হয়ে যাওয়া, বের করে দেওয়া। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা নির্গত হয়, যা বের হয় সুলব এবং তারাইব থেকে। তাহলে আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি আল্লাহ তাআলা এখানে উৎপন্ন বা প্রস্তুতের কথা বলেননি, তিনি বলেছেন নির্গত হওয়ার কথা। নাস্তিক চক্র একটা মহল কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনের ভুল ধরতে, ইসলামকে ভুল ব্যাখ্যা করতে। কিন্তু অনেক নাস্তিকও আস্তিক হয়ে কালিমার অমীয় সুদা পান করেছেন। এরকম বহু নাস্তিকের ইতিহাস পৃথিবীতে আছে না নাই বলেন তো? আচ্ছা, ডক্টর মরিস বোখাইলি বাইবেল, কোরআন এবং বিজ্ঞান একটা বই লিখেছেন। তেই একটু তুলনামূলক তথ্য রিসার্চ করতে গিয়ে উনি আর পারলেন না। উনি বললেন, আমি আর পারলাম না, আমি আসলাম ভুল ধরতে, আর কোরআন দিল আমার জীবনের ভুল ধরে। ডক্টর মরিস বোখাইলি তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমাদের স্টাডি বাড়াতে হবে। জান্নাত শুধু আমাদের এরকম বললে হবে না, আল্লাহ আমারে মাফ করে দাও। জান্নাত পেতে হলে একটু গবেষণা করতে হবে, জেনে বুঝে আমল করতে হবে, একটু স্টাডির পরিমাণটা বাড়াতে হবে। আমাদের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন পদ্ধতি, পথ এখন প্রস্তুত। এর মাঝেই আমাকে ইমান টিকিয়ে রাখতে হবে। আমরা এমন সমাজে বসবাস করছি, গার্লফ্রেন্ড থাকলে সমস্যা নাই, বউ থাকলে সমস্যা। আসতে কোন কেন? গার্লফ্রেন্ড গোটা 10 আছে, কোনো সমস্যা নেই। এটা কে? জিএফ। এটা কে? বিএফ। এটা বিএফ, এটা জিএফ, there is no problem। এটা কে? ওয়াইফ। ভালো না। আজকে বউ থাকলে সমস্যা, কিন্তু গার্লফ্রেন্ড থাকলে কোনো সমস্যা নাই। এবং গর্বের সঙ্গে বুক উঁচু করে বলে, এটা আমার গার্লফ্রেন্ড। মেসি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাচ্চা কাচ্চা হয়েছে 4-5টা, 3-4টা বাচ্চা কাচ্চা হওয়ার পর 10 বছর পরে বিয়ে করছে। আগে বাচ্চা কাচ্চার বাপ হয়, এরপরে বিয়ে করে। আর সেই মেসির জন্য আমার দেশের মুসলমান জীবন দেয়। লুচ্চাদের যারা সমর্থন করে তারা কি ভালো মানুষ? এরকম করে আরেকজন ওই যারা ওই টাইপের, ওদের তো সংস্কৃতি, ওদের সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতি কোনোদিন মিলতে পারে? ওদের কি চুল পরিমাণ মানে অনুপরিমাণ ও মহব্বত রাখার কোনো সুযোগ? মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? তাহলে ওদের সংস্কৃতি হলো বিয়া আগে না বাপ হওয়া আগে? আগে বাপ হও, এরপরে কি করো? বিয়া করো। আর আমাদের সংস্কৃতি কি? আগে কি করো? বিয়া করো। ইজাব কবুল ঠিক রাখো, ইজাব কবুল ঠিক রাখো। 13 বছর 14 বছরের মেয়ে নিখোঁজ। কি হয়েছে? মজনুরি নিয়ে পালায়ে গেছে, মামলা দিয়ে দাও।
কেন? বিয়ে হবে না, 18 বছর পূর্ণ হতে হবে, এরপরে বিয়ে হবে। চিন্তা করে দেখুন, আবার 20 বছরের বয়সে একটা মেয়ে চলে গেছে পুরুষের সাথে, সমস্যা নাই তো, এটা উভয়ের ভিতরে তো সমঝোতা আছে। বড় জোর হলে 100 টাকা জরিমানা। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমরা এই সমাজে আজকে বসবাস করছি। এই বহুবিধ ফিতনার মাঝে আমার আপনার ঈমানকে ঠিক রাখার জন্য আমাকে কিছু পরামর্শ গ্রহণ করতে হবে, কারো থেকে নয়। যিনি আমার চোখের মালিক, যিনি আমার কানের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, যিনি বানিয়েছেন আমাকে, তিনি কে? আল্লাহ তাআলা। আসুন, সময় তো খুব অল্প, অল্প সময়ের মাঝ থেকেই কিছু কথা আমি আজকে শেষ করে দিচ্ছি। আমরা 12টি পয়েন্টের প্রথম পয়েন্ট আমরা শিখেছিলাম গত সপ্তাহে, বিশুদ্ধ তাওহীদের উপর অবিচল থাকা। নাম্বার 2 হচ্ছে ইখলাস। নাম্বার 3 হচ্ছে অত্যাধিক সেজদাকারী। নাম্বার 4 হলো কোরআনের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তোলা। নাম্বার 5 হলো গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। গোপনেও ভয় করা, প্রকাশ্য ভয় করা। গোপনে একরকম, প্রকাশ্য আরেক রকম, এটা হওয়া যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, যিনি গোপনেরও মালিক, যিনি প্রকাশ্যেরও মালিক। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি বাতিন, তিনি জাহের। অতএব আমরা ভয় করব সেই রবকে যিনি গোপনও জানেন, প্রকাশ্যও জানেন। এই জন্য ভয়টাও থাকতে হবে গোপনেও প্রকাশ্যেও। নাম্বার 6 হলো তওবা এবং ইস্তেগফার। তওবা যার আছে, ক্ষমা তার আছে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যার তওবা কবুল হয়, তার বিগত জীবনে কোনো গুনাহ থাকে না। তাহলে আমরা কি সবাই তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবার হুকুমটা কার? আল্লাহ তাআলা। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর ইস্তেগফার করো, এটাও তোমাকে করতে হবে। এটা জীবনের অবিচ্ছেদ্য একটা সঙ্গী বানাতে হবে। অবিচ্ছেদ্য সঙ্গী হলো তওবা ইস্তেগফার, সব সময়ের জন্য। সময় হলে আমরা তওবা ইস্তেগফার পড়ে নেব ঘন ঘন, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হচ্ছে সবর ও তাওয়াক্কুল, ধৈর্য এবং ভরসা। ধৈর্য আনবো এবং ভরসা রাখবো কার উপরে? ইমানদারের জীবনের সবচেয়ে বড় সাহস হচ্ছে, শক্তি হচ্ছে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া সে কাউকে ভরসা রাখবে না। সে একমাত্র আল্লাহকেই ভরসা স্থল মনে করবে। আল্লাহকে ছাড়া কাউকে সে ভরসার জন্য চুল পরিমাণ আস্থা আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর এই জায়গায় বলছেন, তোমরা আল্লাহর কাছে, তোমরা আমার কাছে তাওয়াক্কুল করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যে বান্দা আমার প্রতি ভরসা রাখে, সেই মুতাওয়াক্কিলদেরকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কি না জানি আমরা মৃত্যুর হাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে জাবালে সূর আশ্রয় নিয়েছিলেন, তার সঙ্গী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেই ফেললেন, কেঁদেই ফেললেন, হুজুর আমাদের তো উপায় নেই, দেখে ফেলছি, আমাদেরকে তো প্রায় আই কন্টাক্ট হয়ে গেছে, দেখেই ফেলছে, আমাদেরকে মেরেই ফেলবে। উনি চরমভাবে কান্নায় ভেঙ্গে পড়ছেন। আমার নবীজি অবিচল আস্থা, অবিচল বিশ্বাসটা কত গাঢ় হলে পরে তিনি মুচকি হাসি মেরে বলছেন, আবু বকর কেন তুমি ভয় পাচ্ছ? আমরা তো মাত্র 2 জন, অসহায় আমরা, ওরা তো অনেক মানুষ, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। না, ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কিচ্ছু চিন্তা করো না, ওরা হাজার হাজার হোক না কেন, আমরা যদিও 2 জন, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছেন। যার সাথে আল্লাহ আছেন সে যদি একা হয়, গোটা পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি হলো আল্লাহ যার পক্ষ আছে। তাহলে আমরা কার পক্ষ নিতে চাই? আসতে বলবেন না, কার পক্ষ নিতে চাই? আল্লাহর পক্ষ আমরা নিতে চাই। নাম্বার 8 হলো জিহবার হেফাজত করা। কিসের হেফাজত করা বলেন? জিহবা। আমার রাসূল এই জিহবাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতেন এবং মাঝে মাঝে জিহবা নিয়ে, ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তোমার এই জিহবা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থেকে গেল। আর জিহবা যদি বেঠিক হয়ে যায়, সব বেঠিক হয়ে যাবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যখন তোমরা কথা বলবে
সুন্দর করে কথা বলো, সুন্দর যদি কোনো কথা না থাকে চুপ থাকো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এমন কোনো কথা নাই যে কথা বান্দা রেকর্ড হয় না। রেকর্ড হওয়ার জন্য ফেরেশতা তো প্রস্তুত আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন প্রহরী অবশ্যই উপস্থিত থেকে থাকে সর্বক্ষণ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ উচ্চারণ যিনি রেকর্ড করেন ফেরেশতা দিয়া, তিনি আমার চিল্লায় বলুন কে? সব রেকর্ড হয়ে যায়। এজন্য কথাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কথা বলতে নিয়ে ওনার হাতটা মুখের মধ্যে ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে জিহ্বা আগে টান মেরে বের করলেন। বের করার পরে আবার জিহ্বাটা ভিতরে ঢুকায় দিয়ে বলেন, জানো এই জিহ্বাটা খুব স্পর্শকাতর মানুষের জীবনের জন্য। এই জিহ্বা বহুবার আমার মানুষকে বিপদের মুখোমুখি করে দেয়। এই জন্য এই জিহ্বার ব্যাপারে তোমরা সবাই সচেতন থাকবে। ঈমানদার প্রত্যেকটা কথা বলার আগে ভাববে 1000 বার, বলবে একবার। ভাববে 1000 বার, বলবে কয়বার? একবার। কিন্তু আমার দেশে কথা কম হয় না বেশি হয়? কথা কম হয় না আমল কম হয়? আমল কম হয়, কথা বেশি হয়। কিন্তু আল্লাহ কোনটা চান? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা বলো কেন? আমাদের আমল কম, কথা বেশি। আল্লাহ চান কথা কম, আমল বেশি। আমলটা বেশি করো। তুমি যদি আমলওয়ালা হয়ে যাও তখন তোমার মুখ থেকে বেফাস কোনো কথা বের হবে না। একজন মানুষকে যদি আপনি উন্নত চরিত্রবান হিসেবে দেখতে চান, সর্বপ্রথম তার জিহ্বার দিকে তাকাবেন, তার চোখের দিকে তাকাবেন, তার কানের দিকে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে। এবং আল্লাহ নিজেও বলছেন, শোনো 7টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। আমি নিজে ওয়াদা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 2 জায়গায় এই ব্যাপারে ওয়াজ করেছেন। এক জায়গায় বলছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মু'রিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين إنهم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। 7টা গুণ আছে যার, জান্নাতুল ফেরদাউস আছে তার। নাম্বার 1 হলো নামাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1 হচ্ছে নামাজ। নাম্বার 2 হলো জিহ্বা। জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে কন্ট্রোলে রাখা, হারাম খাবার না খাওয়া, বাজে কোনো কথা না বলা, জিহ্বাকে সুন্দর করে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা, কথা খুব কম বলা। দেখবেন কিছু কিছু বাচ্চাদের কথা কমের পরিমাণ দেখে বাপ মা বিচলিত হয়ে যায়। বাপ মারা আমাদের কাছে প্রায় এসে বলে, হুজুর আল্লাহ আমার একটা সন্তান দিছি কিন্তু কথা খুবই কম বলে, প্রশ্ন 10টা করলে উত্তর একটা দেয়। আমি তখন মনে মনে বলি, সন্তান তো এটাই দরকার, কথা কম বলবে, তার মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা কম বলা বড় একটা যোগ্যতা। বেশি বললে বাচাল বলে, বেশি বললে কি বলে? বাচাল বলে। বাচালকে আল্লাহ পাক পছন্দ করেন না। কথা কম বলো,
নিজের ব্যক্তিত্ব যদি বজায় রাখতে চাও, কথার ঘনত্ব কমাবে, কথা খুব কম বলবে, রিজার্ভ কথা বলবে, তোমার সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন তিনি। আমার চিল্লায় বলুন কে? আল্লাহ বাড়ায় দিবেন। অতি কথন বিপদের কারণ, অতি কথা মুসিবতের বিষয়। এই জন্য কথাকে আমরা সংযত করব। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো বাজে কথা বাদ দেওয়া, নাম্বার 3 হলো লজ্জাস্থানের হেফাজত করা, নাম্বার 4 হলো যাকাতটাকে ঠিক রাখা, নাম্বার 5 হলো আমানতদারিতা ঠিক রাখা, নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা, নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ নিজে বলছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউস তার হাতে তুলে দেব। কার কথা? নাম্বার 9 হলো আমার সিরিয়াল অনুযায়ী আলোচনার পয়েন্টে এখানেও আমানতদারিতার কথা এসেছে, আমানতদারিতা এবং সততা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতা রক্ষার জন্য বারবার বিভিন্ন জায়গায় বলেছেন আমানতটা ঠিক রাখো। যারা আমানত নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আদালাহ। যার ওয়াদা ঠিক নাই, যার আমানত ঠিক নাই, তার কোনো ঈমানই নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতাকে আমানত মনে করেছিলেন। কিয়ামত পর্যন্ত তার নামটা স্বর্ণাক্ষরে থেকে যাবে। তিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগে তিনি যে মক্কায় থেকেছেন সেই যুগেও তিনি শ্রেষ্ঠ ছিলেন। ওমর ফারুক কখনো মদের বোতল হাতে নেন নাই, তিনি কখনো নারীবাজি করেন নাই। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আমার নবী জাহেলি যুগে জন্ম নিয়েছিলেন। জন্ম নেওয়ার 5 বছরের মাথায় ওই কাবার চত্বরে মাতাফে ওই আরবের সেই গোত্ররা, আরবের সেই পত্তলিকরা যখন তারা মাতাফে তোয়াফ করতে উলঙ্গ হয়ে তোয়াফ করেছিল, তাদের সংস্কৃতি, আপন চাচা আবু তালেব উলঙ্গ হয়ে তোয়াফ করা শুরু করেছে। ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, ভাতিজা এদিকে আসো, তোয়াফ করতে হবে। তিনি বলে ফেলেন, ভাতিজা তোয়াফ করার নিয়ম হলো উলঙ্গ হওয়া, উলঙ্গ হও। লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, লুঙ্গি খুলবেন, কিন্তু এতটুকু লজ্জা তার মধ্যে কাজ করলো যে কেমন করে আমি এতগুলো লোকের সামনে উলঙ্গ হব কেমনে। অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাকে উলঙ্গ হতে আল্লাহ পাক দেন নাই, তিনিও উলঙ্গ হন নাই। লজ্জা এমন একটা গুণের নাম, লজ্জা যার আছে ঈমান তার আছে, আর লজ্জা যার নাই তার ঈমান কখনো টিকে থাকতে পারে না। আমার বন্ধুগণ, সেই যুগী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি ইসলাম পান নাই, শুরুতে ইসলাম পান নাই, কিন্তু মদের বোতল হাতে নেন নাই, জেনার কাছে যান নাই। এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে মানবীয় কিছু গুণ থাকতে হবে, যেমন মিথ্যা কথা বলা যাবে না, এরপরে অসামাজিক কোনো কাজে জড়ানো যাবে না। এই সমস্ত কাজগুলো তো সামাজিক কাজও, অসামাজিক কোনো কাজে আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করব না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে একদিন বের হয়েছেন। একজন মহিলাকে লক্ষ্য করে দেখেন, রাতের আধারে গভীর রাত্রিতে কূপ থেকে পানি তুলে কলসিটা মাথায় করে নিয়ে যায়। তিনি বলছেন, হে মহিলা, এত রাত্রে আপনি একা কেন? আমার বাচ্চারা, অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, দিনের বেলা ওদেরকে রেখে আসবো কেমন, আমি ভয় পাই। এই জন্য রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় আমি এসে প্রয়োজনীয় পান করার জন্য কিছু পানি কূপ থেকে তুলে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক নিজের পরিচয় না দিয়ে বলছেন, ও মহিলা, আমাকে সেই কলসিটা আমার হাতে দেন। কলসিটা হাতের মধ্যে নিলেন। কলসি হাতের মধ্যে নিয়ে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে বললেন, শোনেন, আগামীকালকে থেকে এই কলসি নেওয়ার দায়িত্ব ওমর ফারুকের দরবারে চলে যাবেন। সে যদি একটা লোক দিয়ে দেয়, সেই দায়িত্বটা সে পালন করবে, আমি বলে দেব, আপনি ওমরের আদালতে চলে যাবেন। এই কথা বলে সেখান থেকে বের হয়ে আসে, নিজের পরিচয় দিলেন না। পরের দিন যে দেখে যে লোকটা বলেছেন সেই লোকটাই হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় তহবিলের ভিতর থেকে একটা মাত্র দিনার বের হলো।
সেখানকার দায়িত্বশীল ওমরে ফারুকের ছেলেকে ডাক দিয়ে বলতেছে, একটা দিনার পেয়েছি, তহবিল থেকে তোমাকে দিলাম, তুমি তোমারের ছেলে নিয়ে যাও। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কলিজার টুকরা সন্তান, এক দিনার পাইছো কই? রাষ্ট্রে যে তহবিলটা দেখে সে আমাকে দিয়েছে, আমি আপনার ছেলেটা মনে করে দিয়েছে। সেই দিনারটা হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের দায়িত্বপ্রাপ্ত লোকটাকে ডাক দিয়ে বলছেন, শোনো, ওমরের সন্তান ভেবে তুমি এই দিনারটা আমার সন্তানকে গিফট করেছো, ভেবেছো আমি খুশি হব? এই এক দিনারটার আমানতের খেয়ানত করার কারণে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের কাতারে যেতে হবে। এটাকে অ্যাড করো। আমার সন্তান বলে তুমি আমাকে খুশি করার চেষ্টা করলে এটা খুশির কোনো সংবাদ না, এটা জাহান্নামের কাজ। আমাকে জাহান্নামে যাওয়ার কাজ তুমি করে দিয়েছো। এটা ফেরত নিয়ে নাও, এটাকে কাউন্টে নিয়ে আসো, এটাকে অ্যাকাউন্টে নিয়ে আসো, এটাকে গণনায় তুমি নিয়ে আসো। আমার সন্তান মনে করে তোমার এই কাজ করা যাবে না। সফরে বের হয়েছেন সাইয়েদনা ওমর ফারুক, সিরিয়ায় গেছেন, খলিফাতুল মুসলিমিন তার ছেলে গেছে সাথে। তো খলিফার ছেলে মনে করে বহু বড় কোন তাকে দিয়েছে, কেউ জামার কাপড় দিছে, কেউ উঠে দিছে, দিস এন্ড দ্যাট, অনেক কিছু দেয়, দেয় না এরকম দেয়, মানে রাজার পুত রাজা দিয়েছেন। উনি কিচ্ছু বলেননি। সব এগুলো নেওয়ার পর দেশে আসার পরে, এই এগুলো পাইছিস কোথায়? আমার এগুলো গিফট করছে। কার কারণে? তোর কারণে। তোর কারণে তো গিফট করবে। আমি খলিফাতুল মুসলিম, আমি ওমর, আমার কারণে তোকে দিয়েছে। সমস্ত গিফট করার যা কিছু সব রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? আমানতদারিতা, আমরা আমানতদারিতায় সতর্ক থাকব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, এক মহিলা কান্দে, ছোট্ট একটা মেয়ে, গরিব ঘরের একটা মেয়ে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটা কান্নার কারণ যখন জানতে চাওয়া হলো, মহিলা বলতেছে কান্নার হেতু হলো প্রত্যেকটা দিন সকালবেলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এসে আমার ছোট্ট সাগীর দুধ দহন করে যেতেন, আর সেই লোকটাই হলো খলিফাতুল মুসলিমিন। আজকের থেকে তো আমি তাকে আর এই খেদমতে পাবো না, আমি এই জন্য কান্দে, আমার ছাগলটাকে দহন করে দেবে। এই কথা যখন খলিফার কানে চলে গেছে, উনি তো যথারীতি সকালবেলা তার দুধ দহন করতে এসেছেন। এসে বলছেন, ও ছোট্ট মেয়ে, টেনশন করো কেন? আমার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, আমাকে চুল পরিমাণ এই দায়িত্ব থেকে আমাকে দূরে রাখতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নেতা হওয়ার আগে এক চরিত্র, নেতা হওয়ার পরে আরেক চরিত্র, যা খলিফাদের জীবনে এটা ছিল না। আমানতদারিতায় আমরা নিজেকে অটুট রাখবো, প্রস্তুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। স্ত্রী আমানত স্বামীর কাছে। কেমন করে? স্ত্রী সকল সৌন্দর্য, পা থেকে মাথা পর্যন্ত সকল সৌন্দর্য দেখানোর জন্য রাখতে হবে একজন পুরুষকে। তিনি কে? কিন্তু বউটা সাজে কি স্বামীর সামনে, না বিয়ের দিন? বলেন, বিয়ের দিন সাজে, ঈদের দিন সাজে, বিশেষ বিশেষ দিন সাজে, সেজে চলে যায়। স্বামীর সামনে কোনো সাজগোজ নাই, কোনো কাপড় চোপড় তেমন ভালো পরে না, সুগন্ধি লাগায় না। কিন্তু অন্যের বিয়েতে বিয়ে খাইতে গেছে, সেই জায়গায় সে সুন্দর পোশাক পরে গেছে, এরপরে যত ভরি সোনাটোনা আছে, গহনা আছে, সব পরে গেছে। ওটা কি স্বামীকে দেখার জন্য, না জাতীয় ডিসপ্লে? কারণ মিডিয়া তো জাতীয়ই তো এখন। তো বউ কি ন্যাশনাল ডিসপ্লে করার জন্য? না, বউ হচ্ছে পার্সোনাল একটা বিষয়। তার গোপনীয়তার সকল কিছু পাহারাদার হবে হচ্ছে স্বামী। এটা হচ্ছে আমানত। এটা কি বলেন তো? আমানত। আবার কিছু স্বামী আছে বেকুব, বউটাকে সাজায় বুঝায় রাস্তা দিয়ে, মানে না বেড়ালে ওর পেটের ভাত হজম হয় না, এরকম কিছু বদমাইশ মার্কা দায়ুস আছে না নাই, নিয়ে ঘুরতেছে। এগুলো খেয়ানত, এগুলো করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার কথায় মনে হয় রাগ করতেছেন আপনারা। হুজুর আপনি যে কাকে মিন করে বলতে? আমি কাউকে মিন করে বলছি না। আমার দেশে অনেক হাজি আছে, হজ করে আসে, বউটা পর্দায় থাকে না, আছে? আচ্ছা বলেন তো, রিক্সাওয়ালা জমির আইল ঠেলে না হাজি আইল ঠেলে? রিক্সাওয়ালা আইল ঠেলবে কখন? ওর তো জমি নেই। আপনি হজ করেছেন। আমি একটা হাজির সম্মেলন হলো কয়েকদিন আগে, কোন একটা কনফারেন্স আমি ছিলাম। আপনি হজ করেছেন, আপনার হজ করার আগের চিত্র আর পরের চিত্র যদি একই হয়, দরকার কি ছিল আপনার হজে যাওয়া? আসতে পান কেন?
আপনি হজ করার আগেও মদ খান, হজের পরেও মদ খান, লাভ কি? লাভটা আসতে কান কেন, ঠিক কিনা? ভালো হতে হবে, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বউটাকে নিয়ে পর্দা করাবেন। আপনি হাজি মানুষ না, আপনাকে হাজি বলে ডাকতেছে। হাজি মূলত কার মেহমান? আসতে বলবেন না, কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, আমার কাছে আসবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আমার ঘরে আসবে, সে ঢুকবে, আমার ঘরে ঢুকবে, আমি তার নিরাপত্তা আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমি তাকে জমজম পানি প্রস্তুত করে রেখেছি তার জন্য, কোথাও পানি নাই, জমজম কূপ পাশে রেখেছি, তুই আয়, আমি তো কেমন পানি পান করাবো, খাওয়া লাগবে না, খাদ্য আছে, পিপাসাও দূর আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সব ফসফরাস, সব সমৃদ্ধ এক পানি হচ্ছে জমজম, যে জমজম পানি পান করলে পরে আল্লাহ পাক মৃত্যু রোগ ছাড়া সব ওষুধ এর মধ্যে রেখে দিয়েছেন। পেট ভরে জমজম কূপের পানি খায়, হস্টস করে আসা, আবার দেশে এসে পেট ভরে মতো খায়। লাভটা হলো কি? সব তো পচেগুলো সব শেষ হয়ে যাবে। আমরা তৌবার মতো তৌবা করে ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? দয়া করে কেউ রাগ করেন না, আমরা একসঙ্গে হাসেরে উঠবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? একসঙ্গে আমার কোথায় উঠবো? হাসেরে উঠবো। অনাহশুরু হোক, আল্লাহ পাক সবাইকে একত্রিত করবেন, সে জায়গায় আমার আপনার আবারও দেখা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হচ্ছে বান্দার হক আদায়ের সদা সতর্ক থাকা। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, তোমাদের রক্ত, তোমাদের মাল এবং তোমাদের সম্মান পরস্পর পরস্পরের জন্য পবিত্র। এটার কোনো সম্মানহানি, জীবনহানি, সম্পদহানি, হানিকর কোনো আচরণ তোমরা করতে পারবা না। কারো সম্মানে তুমি আঘাত দিবা না, কারো চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করবা না। কোনো কিছু গোপনীয় হয়ে আছে তুমি গোপন করবা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি একটা মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। এটা ব্যক্তিগত বিষয়টা বলা হয়েছে। আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব, এবং এটার প্র্যাকটিস হচ্ছে মূলত রোজার মাসেই এটার মূলত প্র্যাকটিসটা আমরা অব্যাহত রাখার। গতকালকে আমি একজন রোজাদারকে খাওয়ালাম। রোজাদার, উনি বিকালবেলা মাগরিবের আগ দিয়ে ফোনে কথা বল, তো বললাম ভাই একটু আমার অফিসে আসেন। কে ভাই, আমি তো রোজা আছি। কি বার? গতকাল কি ছিল? রোজার দিন না? রোজার দিন। সোমবার কিসের দিন? রোজার দিন রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কেমন যেন একটা লজ্জা পেয়ে গেলাম, আমি রোজা নাই। তো ভাবলাম রোজা যেহেতু আমি থাকতে পারি নাই, অন্তত রোজাদারকে খাওয়া একটা সব কামাই। ওনাকে এনে একটু খেজুর খাওয়ালাম, একটু শুকনা শুকনো, মানে রোজার মাস না তো, নিয়ে বললাম ভাই আপনিও রোজার সব তো আপনি পাইছেন, আমি খাওয়াইয়া দিয়ে যদি সব পাই। قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। তুমি চিনো না চিনো সালাম দিবা। ছোট বড় কাউকে ভেদাভেদ ভাববা না। দাড়ি পাকা কাঁচা পাকা, এরপর ছোট বড় এগুলো উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। শিক্ষক ছাত্র এগুলো কোনো বিষয় না। আগে সালাম দিবা, সব আগে বেশি নিয়ে নিবা। যেরকম সুবহানাল্লাহ, আফসুস সালাম, আগে সালাম দেবো। আমরা কি বলবো বলেন তো? কি দেবো? সালাম। আগে সালাম, আগে সালাম। বউকেও আগে সালাম দেবো, নিজের স্ত্রীকে আগে সালাম দেবো। সবাই রাজি আছেন তো? আজকে সবাই বাড়িতে গিয়ে জুমার নামাজ শেষে বাড়িতে ঢুকেই কি করবেন আগে বলেন? যার বউ নাই গার্লফ্রেন্ডকে সালাম দিন, বাবা আছে মা আছে মাকে সালাম দিন। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে বাড়িতে ঢুকি আজকে সবার স্ত্রীর উপর আজকে প্র্যাকটিস হবে। ছেলে মেয়েদেরকেও, স্ত্রীকে বিশেষ করে, স্ত্রীকে সালাম দিতে অনেকে লজ্জা পায়, বউকে আবার সালাম দেওয়া লাগে। দেখছেন? এটা বল সালাম দেবো আমরা। সবাই রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? এখন বুড়া চাচা কিছু রাজি হয়ে গেছে, সারা জীবন তো সালাম দেন নাই। এখন বাড়িতে গিয়ে যদি হঠাৎ করে সালাম দেন আসসালামু আলাইকুম, কাঞ্চনের মা ভাক্কা শুরু করছো না? হয়তো এরকম একটা কিছু বলবে, হয়তো এরকম একটা কিছু বলবে, এক বেলা বললো না 2 বেলা বললো, কিন্তু ওই যে শুরু করলেন আপনি দেখবেন যে এটা একটা রসম, একটা রেওয়াজ হয়ে গেছে। দেখবেন যে একটা সিস্টেম হয়ে গেছে। দেখবেন যে উল্টা সে আবার আপনাকে সালাম দেবে দরজা খোলা মাত্রই, আসসালামু আলাইকুম। তো এই সালামটা দিলে পরে যত রাগারাগি আছে সংসার জীবনে, দাম্পত্যময় জীবনে যত কলহ আছে, এটা কলহ দূর করার একটাই ওষুধ। বউ আপনার দারুণ রাগ, একটা মুস্কি হাসি মারবেন, আসসালামু আলাইকুম, দেখবেন ও হাসতে বাধ্য। বলি আলহামদুলিল্লাহ।
মনে হয় আমার কথায় বেজার হচ্ছেন আপনারা নাকি? সংসার জীবনে কলহ থাকলে হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক যেন না হয় ওষুধ কিছু দিয়ে দিলাম, এটা আমল করব আমরা, আল্লাহ কবুল করব। আচ্ছা, নাম্বার 11 হচ্ছে পরিবারকে জান্নাতমুখী করে গড়ে তোলা। পরিবারকে আমরা কি মুখী করব বলেন তো? জান্নাতমুখী করব। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই, আমরা একসঙ্গে জান্নাতের বাজার করতে চাই। প্রায় প্রায় এই কথাটা বলি, জান্নাতের নিয়ামত খেতে চাই। ওয়াহুরুন আইন ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক এমন ধরনের সকল নিয়ামত জান্নাতের উপভোগ করার তৌফিক সবাইকে দান করুন। তাহলে পরিবারকে আমরা নেব কি নেব না বলেন? পরিবারকে সাথে নেব। সূরা তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বাড়িতে বাড়িতে দর্স প্রচলন করো, হাদিসের প্রচলন করো, দার্সে হাদিস চালাও চালাও চালাও। আধা ঘন্টা 1 ঘন্টা করে খাবারের টেবিলে বসে খাবার শেষ হওয়ার আগে অথবা খাবার শুরু করার আগে, খাবার শেষের পরে একটা হাদিস নিয়ে বসো, সুন্দর করে দর্স দিয়ে দাও। মেয়েকে একদিন দায়িত্ব দেন, ছেলেকে একদিন দায়িত্ব দেন, স্ত্রীকে একদিন দায়িত্ব দেন। তোমার কালকে দার্সের দায়িত্বটা তোমার। এমন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের চর্চা বাড়িতে সুন্দর করে আমরা শুরু করে ফেলি। ড্রয়িং স্পেসে হয়তো টেলিভিশনটা আছি, টেলিভিশন দেখতে কখনো রুটিন মিস হয় না। অমক নাটক, অমক সিরিয়াল সব কিছু আপনি দেখতেছেন, কিন্তু এটা আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রেগুলার যদি পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু যদি চর্চা করেন, হাদিসের চর্চা, কোরআনের চর্চা, আপনি শুধু একা জান্নাতে যেতে চান কেন? কিন্তু তা না করে আজকের এই ফেসবুক, ইউটিউবের যুগে, ইনস্টাগ্রামের যুগে দেখবেন অনেক পরিবারে আছে, গত সপ্তাহে মনে বলেছি অনেক পরিবারে আছে ফ্যামিলি ব্লগ করে। ফ্যামিলি কি করে? ফ্যামিলি ব্লগ করে। অর্ধলগ্ন ছবিগুলো তারা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে এগুলো চালায়া দেয়। জি ভাই আসে, চালায়া দেয়। তো এটা ঠিক না। এটা মানে আপনার তো ব্যক্তিত্ব আছে, আপনার ঘরের বিষয়গুলোকে আপনি বাইরে কেন ওপেন করবেন? আপনার পরিবার তো রক্ষণ করার, এটাকে টিকে রাখার দায়িত্ব আপনার। আপনি গার্ডিয়ান, আপনাকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরিবারকে জান্নাতমুখী করে গড়ে তোলার দায়িত্ব পরিবারের যিনি মূল কর্তা তার। নাম্বার 12 হচ্ছে উত্তম পরিণতির জন্য, উত্তম আশ্রয়স্থলের জন্য ইস্তেকামাত থাকা এবং মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। এর ব্যাপারে আজকে লম্বা সময় আমি আর দিতে পারলাম না। একটা আয়াত বলি, আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা টিকে থাকবে এই কথা বলে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি, কোনো দুশ্চিন্তা করো না, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের নিজে ওয়াদা করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ।